মিলন একা গভীর রাতে সোলো র্যাঙ্ক ম্যাচ খেলছিল। শেষ জোনটা এসে পড়েছে পিকের সেই ভয়ঙ্কর ছাদটার ওপর। মাত্র 3 জন প্লেয়ার বাকি। মিলন তখন ছাদের এক কোণে কভার নিয়ে বসে আছে। হঠাৎ আকাশ থেকে একটা এয়ার ড্রপ নামল, কিন্তু অবাক করা বিষয় হলো এয়ার ড্রপটি নামার সময় কোনো শব্দ হলো না, আর সেটির গায়ে আগুনের হলকা বা গরমের বদলে বরফের মতো ঠান্ডা কুয়াশা লেগে আছে। মিলন কৌতূহল থামাতে পারল না। সে এয়ারড্রপের কাছে গেল। বাক্সটা খুলতেই তার গা শিউরে উঠল। ভেতরে কোনো বন্দুক বা ভেস্ট নেই, আছে শুধু একটি পুরনো হলদে হয়ে যাওয়া পোলারয়েড ছবি। ছবিতে দেখা যাচ্ছে মিলন যেখানে বসে আছে ঠিক তার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এক অস্পষ্ট ক্যারেক্টার, আর সেই ক্যারেক্টারের মুখটা হুবহু মিলনের নিজেরই মুখ। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে মিলনের ডিসকর্ড মাইক নিজে থেকে চালু হয়ে গেল। মিলন চিৎকার করে কিছু বলার আগেই তার নিজেরই কণ্ঠে একটি বীভৎস আর্তনাদ শোনা গেল। মুক্তি নেই আমার, তুইও এখন পিকের। মিলনের ক্যারেক্টারটি সাথে সাথে জমে গিয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। অন্য প্লেয়ারদের আক্রমণের আগেই মিলন স্ক্রিনে দেখল তার ক্যারেক্টারের মাথার উপর একটি নতুন নাম ভেসে উঠেছে, পিকের স্থায়ী বাসিন্দা। আর তার মোবাইল ফোনটা হাতেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ভয় পেলে চলবে না। লাইক না দিলে আজ রাতের ঘুম ভাঙার আগেই তোমার ফোনে নিজের থেকেই খুলে যাবে ক্যামেরা, আর স্ক্রিনে দেখা যাবে তুমি একা নও, ঠিক তোমার পিছনে দাঁড়ানো আছে পিকের সেই মুখহীন ছায়াটা। শেয়ার না করলে পরের বার যখন তুমি পিকের ছাদে নামবে, তোমার পিছনে দাঁড়িয়ে থাকা সেই ক্যারেক্টারটি তোমার নামটিই চিৎকার করে ডেকে উঠবে।